অনেকে আছে দুর্নীতি করে অনেক সম্পদ ইনকাম করে ওই টাকা আবার দান করে, আছে না নাই? কামাইছে 1000 কোটি, দিয়ে দিছে আল্লাহর ঘর, 50 কোটি মসজিদ বানাই দিছে। একটা কি বানাই দিছে? মনে করছে যে আমি তো টাকা কামাইছি হারাম 1000 কোটি, 50 কোটি দিয়ে আল্লাহর ঘর বানাবো, সব মাপ। হ্যাঁ, এরকম নাকি? হাদিস শরীফ শোনেন, মান জামাআ মালান হারামান, যে ব্যক্তি হারাম ভাবে মাল জমা করলো, সম্পদ জমা করলো, সুম্মা তাসাদ্দাকা, অতঃপর ওই সম্পদ দান করলো, লাম ইয়াকুন লাহু ফিহি আজরুন, তার তো কোনো সওয়াব হবেই না, ওয়া কানা ইসরুহু আলাইহি, বরং আরো পাপ হবে। কি হবে? কি হবে? ওই হারাম সম্পদে তার যে সে দান করলো, এই দানে তো তার সওয়াব হবেই না, বরং সে যে দানের নিয়ত করছে, নেকির নিয়ত করছে, সব সম্পদ তার জন্য আরো গুনার কাজ হবে। এখন যারা হারাম পয়সা ইনকাম করেছেন তারা কি করবেন? কি এটা উপায় লাগবে না? যে হুজুর হারাম তো ইনকাম করে বলেছে, কি করবেন? যার থেকে হারাম টাকা মারছেন তাকে ফেরত দিবেন, 1 নাম্বার। তাকে যদি পাওয়া না যায়, তাকে দেওয়ার মতো অবস্থা যদি না থাকে, ওই সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিবেন। কোনো সওয়াবের আশা করা যাবে, সওয়াবের আশা ছাড়া ওই যার টাকা মারছেন তার নামে দান করবেন, যে তার সওয়াব হবে। অনেকে হুজুর ধনী হবো কেমনে? ধনী হওয়ার দরকার কি? কোনো মতো দিন গেলেই তো চলে, স্বাভাবিকভাবে জীবনযাত্রা। যতটুকু ইনকাম করলে আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র, সন্তান সন্ততি আমি ভালোভাবে চলতে পারবো, স্বাভাবিক জীবন হলেই তো হয়। অবৈধ ইনকাম দরকার কি? নবীজি বলেন, বুখারীর হাদিস 5999 হাদিস, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুন ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ধনীদের সংখ্যা জান্নাতে কম হবে। কি বুঝলেন? জান্নাতে ধনীদের সংখ্যা কম হবে, গরিবের সংখ্যা বেশি হবে, এবং গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে বেহেশতে ঢুকবে। কয়শো বছর আগে? আল্লাহ পাক কাতার করবে, একটা ধনীদের কাতার, একটা গরিবের কাতার। ডাক দিবে, গরিব এদিকে আসো, হিসাব দাও। আল্লাহ, আমার 10 টাকা ছিল, 5 টাকা খাইছি, 5 টাকা মা বাবা পিছনে খরচ করছি, সন্তানকে দিছি, স্ত্রীকে দিয়ে শেষ, যাও যাও বেহেশতে যাও। সুবহানাল্লাহ। ধনী আসো, কত সম্পদ? বেনজির কও, মতিউর রহমান বলো, কত সম্পদ কামাইছো? হাজার 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 কোটি। হিসাব দাও। কি দাও? কয়দিন লাগবো? 10 মিনিট। তো সাহাবীরা, হুজুর ধনীরা বেহেশতে পরে যাবে, গরিবরা আগে যাবে, ঘটনা কি? হুজুর কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? নবীজি কয়, ধনীগত হিসাব না, গরিবের তো হিসাব নাই, তাদের ধনও নাই, হিসাবও নাই, বেহেশতে সবার আগে। আর ধনীরা হিসাব দিতে দিতে পাই টু পাই, প্রত্যেকটা পয়সা কি করেছো, মদের জন্য কত, জুয়ার জন্য কত, নারীর জন্য কত, বেবিচারের জন্য কত, অন্যায়ের জন্য কত, নাটকের জন্য কত, সিনেমার জন্য কত, যাত্রার জন্য কত, আল্লাহর ঘরের জন্য কত, মাহফিলের জন্য কত, মানুষের কল্যাণে কত, সব হিসাব দিয়ে তারপরে যাও। 500 বছর পরে তারা জান্নাতে ঢুকবে, এবং 500 বছর দুনিয়ার 500 বছরের সমান না, এটা আরো দীর্ঘ। সুবহানাল্লাহ পড়েন। ধনী হইতে চাইেন না, লস হবে। তবে রাসূল বলেছেন, ইল্লা মান আতাহুল্লাহু খায়রান, তবে ওই ব্যক্তি জান্নাতে যাবে ধনী হবার পরেও, কে? আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন। কি দিয়েছেন? খুব ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং আলোচনা। এই হাদিসটা খুব চমৎকার, আমি বারবার পড়েছি হাদিসটা, বুখারী হাদিস। খেয়াল করেন, ওই ধনী, মানে ধনী হওয়াও কোনো খারাপ না, আবার ভাববেন যে ধনী সব ধনীরাই মনে হয় খারাপ, না। রাসূল, ইল্লা, তবে ওই ধনী, মান আতাহুল্লাহু খায়রান, আল্লাহ যাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, এর মতো হাতেম তাই দাতা, দাতা হাতেম তাই বাদশাহ হারুনুর রশিদ, তাদের মতো ধনী হইলে অসুবিধা নাই। নাফাহা ফিহি বিয়ামিনাইহি ওয়া শিমালা, যারা ডানে বামে, ওয়া বাইনা ইয়াদাইহি, সামনে, ওয়া ওয়ারাহু, পিছনে, যারা ডানে বামে সামনে পিছনে দান করে। সুবহানাল্লাহ বলে। কি করে? কি করে? এটা তো আস্তে কোন, কেন দান করতে কষ্ট লাগতো নাকি? কি করে?
রাসূল বলে যারা ডানে বামে পিছনে সামনে ও আমিলা ফিহি খায়রান, যারা তাদের ধন সম্পদকে নেক কাজে, কল্যাণের কাজে, মসজিদের কাজে, রাস্তার কাজে, মানুষের কল্যাণে, গরিবের কল্যাণে, ফকিরের কল্যাণে, জনগণের কল্যাণে যারা খরচ করে ডানে বামে সামনে পিছনে, ওই ধনীরা জান্নাতে ঢুকবে। আপনি কি খরচ করেন না জমায় রাখেন? হ্যাঁ, জমায় রাখেন। হাদিস বুখারী শরীফ 5993 হাদিস।